আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে রাতে এক জায়গায় পার্টি করার কথা আছে, তো চলেন যাই। এই তো এখানে বিরিয়ানির জন্য রসুন ছিলে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে হালার বোধ আবার আম খাইতেছে। এই সময় আম ওই কই পাইলো ভাই? তো যাই হোক, আর ভাই এইটা কোনো পার্টি মার্টি কিছু না, এগুলা মানে হালকার উপর ঝাপসা, খালি একটু মানে বিরিয়ানি খাওয়া হবে। আর এই রুমটা ভাই যে মানে এই ছেলের এই রুমটা মানে এই বাসাটা ওর ওর বাসে আজকে পিকনিক খাবো। অবশ্য পিকনিক, এটা পিকনিক ভাই, কোনো পার্টি মার্টি না। আর ও নিজেই কারেন্টের কাজ জানে, তো ওর রুম ওই নিজেই ডেকোরেশন করবে ওই ওর মনের মতো। আর ওর রুমটা হালকা করে ডেকোরেশন করা আছে, মানে এক পাশে ঝাড়বাতি লাগানো আছে। মানে আরও চাইছিল মানে আরও অন্যরকমভাবে করবে, কিন্তু যেহেতু থাকবে না বাসায়, সেহেতু সে মানে হালকা করে খালি জাস্ট কিছুদিনের জন্য আর কি মানে হালকা করে ডেকোরেশন করা হয়েছে। তো যাই হোক, খিদেও লাগছিল সবার, তো তার ভিতর আবার রান্নাও হয়ে গেছে। রান্না করা হয়েছে ভাই বিরিয়ানি আর হলো একটা করে ডিম সবার জন্য, মানে মোট 7 জন আর কি পিকনিক খাচ্ছি আর কি। এই যে এইরকম অবস্থা, তো ভালোই হয়েছিল রান্না বান্না। এখন আর বেশি কথা কমু না ভাই, এখন খাওয়া দাওয়া হবে। সবাই মানে সবারই খিদেই লাগছে আর কি, সবাই খাওয়া দাওয়া করবে। এখন রাত বাজে ভাই 12টার পার, মানে 12টা পার হয়ে গেছে ভাই। এই দেশওয়ালারা খাওয়া শুরু করে দিয়েছে ভাই, তো সবাই একটু ওয়েট করেন। অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম, করার পর বর্তমানে এখন আমরা শুধুমাত্র 4 জন আছি। বাদ বাকি ওরা 3 জন ওরা চলে গেছে, ওদের বাসায় নাকি ঝামেলা আছে, মানে সমস্যা আর কি, মানে কেউ নাই বাসায়, তার জন্য ওরা চলে গেছে। আর আমরা পিকনিক করলাম ভাই, কোনো বক্স টক্স নাই, জাস্ট মানে বিরিয়ানি খাওয়া দাওয়া এটাই আর কি। আর ওর রুমে একটা আয়না ছিল ভাই, আয়নাটা অনেক সুন্দর ছিল, আয়নাটা পছন্দ হয়েছে ভাই। এখন আর বেশি রাত করবো না, এখন ঘুমায় পড়বো, তো সকালবেলা দেখা হবে। আর ঘুম থেকে ওইটা দেখি 11টা বেজে গেছে। আমরা আর দেরি করলাম না, তাড়াহুড়ো করে বাইরে হয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একদম সবাই সবার মতো যার যার যে যে জিনিস ছিল সবাই সবারটা নিয়ে বাইর হয়ে গেল। আর এটা একটা গ্রাম ভাই, গ্রামের অবস্থা কীরকম হয় সেটা অবশ্য আপনারা জানেন। বৃষ্টি হইলে মানে রাস্তার অবস্থা একদম শেষ হয়ে যায়। এমনি গ্রামের চেয়ে কোনো রাস্তা, তার মধ্যে মাটির, আবার ফির বৃষ্টি হয়ে যায়। এই রাস্তার অবস্থা ভাই মানে একদমই খারাপ রাস্তার অবস্থা। গতকাল রাতের বৃষ্টি হয়েছে আমরা বলতেই পারি না। আর আমাদের সাথে 3টা R1 আছে। এটা হলো আমার R1 ভাই, বুঝতেই পারছেন। আর এই রাস্তায় সাইকেল চালায় যাওয়ার মতো কোনো অবস্থা নাই, তার জন্য সবাই হাইটা আসতেছে। সামনে একটু ভালো রাস্তা আছে, সেখানে চলানোর মতো অবস্থা আছে, মানে এখানে চলানো যাবে না আর কি। আর এই রাস্তার কথা তো একদমই বলাই যাবে না, কারণ এই রাস্তাতে বিমান চলাচল করে, ট্রেন চলাচল করে, মানে এই রাস্তার অবস্থা এরকম হয়ে গেছে। হ্যালো, এ কনে আছেন? আমি এখন সফলতার রাস্তায় চলতেছি। সুজা এসে ডাইনাতে দেখেন আমরা ধ্বংসের মোড়ে দাঁড়ায় রয়েছি। ভাই 1 প্যাকেট বিরিয়ানি আইছেন। আর মাটির রাস্তা আর অল্প একটু আছে। অবশেষে আমরা পাকা রাস্তায় উঠলাম, এখন আমরা বাড়ির দিকে যাব, যে যার বাড়ির দিকে চলে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলোটা করে দিবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।